দশভূজার পূজায় অটুট ঘোষালবাড়ির ঐতিহ্য। আড়িয়াদহের ঘোষালবাড়ির পুজোর 299 বছরে পদার্পণ। পারিবারিক রীতি মেনে তন্ত্রমতে দশভূজার আরাধনা ঘোষালবাড়ির রেওয়াজ। বর্তমান প্রজন্মের তরফে যে পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন প্রখ্যাত আইনজীবী রিজু ঘোষাল। আর 5টা দুর্গাপুজো থেকে ঘোষালবাড়ির পুজো কেন একটু আলাদা? পুজোর নিয়মকানুন, উপাচারের নানান অজানা কাহিনী তুলে ধরলেন তিনি। পুজো শুরু হয় 1726 সালে। আমাদের তো কোনো লিখিত পুঁথি নেই, কিন্তু যা শুনে আসা হয়েছে আমার বাবা জ্যাঠা কাকাদের মুখে শুনেছি, যা দেওয়ান জগন্নাথ ঘোষাল পুজো শুরু করেন এবং পলাশির যুদ্ধেরও প্রায় 31 বছর আগে পুজো শুরু। আমরা বামাচারী, আমরা তন্ত্রের মতে পুজো হয় আমাদের। যেহেতু দেখবে কুশের আসনে বসে আছি, রক্তবস্ত্র আমাদের, এবং আমাদের পুজোয় অষ্টমীতে সন্ধি পুজোয় বলিদান হয়। কলকাতার ইতিহাসে আপনি দেখবেন সাবর্ণ রায়চৌধুরী আর আড়িয়াদহের ঘোষাল এরাই খুব পুরনো। এ বাড়ির পুজো এরা রীতি মেনে করছে, রিজু করছে। আশা করি ওর ছেলেরাও হয়তো আমার নাতিরা করবে, এইটাই প্রার্থনা। ঘোষালবাড়ির দশভূজার আরাধনার বিশেষ আকর্ষণ নবমীর 5টি মহাযজ্ঞ, যেখানে দেবী দুর্গা ছাড়াও নবমীতে দেবী ছিন্নমস্তা, বগলামুখী, দেবাদিদেব মহাদেব ও গজাননের যজ্ঞের রাজকীয় আয়োজন হয় প্রতি বছর। একদিকে পুজোর উপাচার আর অন্যদিকে সারা বছরের ব্যস্ততা ভুলে পরিবারের সদস্যদের আবারও একত্র হওয়া পুজোর 4 দিন। আনন্দ, হুল্লোড় আর পুজোর ব্যস্ততায় কেটে যায় সময়। আমাদের নবমীর যে হোমটা খুব ইলাবোরেট হোম হয়। নবমীর হোমে আমরা 5 রকম হোম করি: দুর্গা, ছিন্নমস্তিকা, বগলামুখী, শিব এবং গণেশ। মানে এটা একটা পারিবারিক রীতি, একটা পারিবারিক রেওয়াজ। আমার বাবা জীবিতকালে বাবা তন্ত্রধারক হতেন। বাবা গত হবার পরে দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আমার পরে আমার 2 পুত্র, তারা দায়িত্ব নেবে। পুজো আসা মানেই মনে হয় এই পরপর হয়ে যাবে। একটা এক্সাইটমেন্ট থাকে, একটা স্ট্রেস থাকে, একটা আনন্দ থাকে, সব কিছু নিয়ে রেডি থাকি। তবে হ্যাঁ, মানে আজকের পরেই কালকে শেষ হয়ে যাবে, মানে সারা বছরের প্রতীক্ষাটা যেন মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় আর কি। এটা একটা খারাপ লাগা তো সবসময়, বাট খারাপ লাগাটা লেগেই থাকবে। আপাতত আনন্দটা করছি। ট্যাম বলতে কিছু না, মানে প্রথমে শুধু ঠাকুর না, তারপর কিছু প্রিপারেশন করে, তারপর মাঝে মাঝে আমার ভাই, মাঝে মাঝে আমরা প্ল্যান করি প্রতি মুহূর্তে, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী সবেতেই আমার ভাইকে প্ল্যান করা হয় ওই ঢাক বাজাতে। তারপরের বছর তো 300 বছর, ওটার জন্য অলরেডি প্ল্যান শুরু করে দিয়েছি। আমরা পুজোতে ঠাকুর করি আর কোনো কেউ থাকে না, আমরা একা ঠাকুর করি, সবাই ঠাকুর করে, কেউ ঠাকুর করে না। দশভূজার ভোগেও বজায় থাকে আভিজাত্য। মায়ের জন্য থাকে আমিষ ভোগ। ভেটকি, পোনা মাছ ছাড়াও 5 রকমের ভাজা, দই, মিষ্টির আয়োজন। মোট 77 রকম ভোগ থাকে ঘোষালবাড়ির পুজোয়। দশমীতেও বিদায় বেলায় উমার ভোগে থাকে পান্তা ভাত, ইলিশ মাছ ও কচুর শাক। ভেটকি মাছ, পোনা মাছ দিয়ে আমিষ ভোগ, 5 রকম ভাজা, 2 রকম তরকারি, দই, মিষ্টি, এই সব নিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। আমাদের 64 যোগিনীর ভোগ ছাড়া আমাদের 17টা, 64 এবং 13, 77টা ভোগ পরে টোটাল। আর দশমীর ভোগ যেহেতু শীতল ভোগ দেওয়া হয়, আমরা ইলিশ মাছ এবং কচুর শাক, বড়ি ভাজা, এগুলো দিয়ে দশমীর ভোগটা দেওয়া হয়। সব মিলিয়ে কিন্তু 299, আগামী বছর 300 বছরের পুজো হবে। নতুন চমক তো থাকছে, একেবারে ঘোষালবাড়ির পুজো জমজমাট। শুভময় দাসের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, আড়িয়াদহ।